এইসব দেখে আপনারা মেলা কিংবা বিয়ের বাড়ি মনে করতে পারেন, আদতে এটা মেলাও না কিংবা বিয়ের বাড়িও না। এইটা হচ্ছে বাহাদুরপুরের ময়মুরবিজ্ঞ একটা মিলন মেলা, যেটা আমাদের ভাষায় বলা যায় যে পিকনিক অথবা বনভোজন। আর অত্যন্ত সুন্দর একটি আয়োজন করছে তারা। আমার মনে হয় এটাই বাহাদুরপুরের একমাত্র অনুষ্ঠান যেটা মানুষের ঘুম নষ্ট করেনি। মানে সহজভাবে বলতে গেলে এটা 10টা কি 10:30টার ভিতরে সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, বক্স বাজানো। আর বক্স তেমন জোরেও বাজানো হয় না, খুব আস্তে সূক্ষ্মভাবে টুকটাক বাজাইছে যখন একটু রান্না করছে। এই খাবার সময় তো সবাই খাওয়া দাওয়াই করছে, কোনো নাচ গান বাজনা চলে না। আসলে শখ আর ইচ্ছে যে কোনো বয়স মানে না, তার বাস্তব উদাহরণ হচ্ছে এই বাহাদুরপুরের ময়মুরবিরাই। তারা করে দেখাইছে যে তাদের শখও আছে। আমি তো রীতিমতো অবাক এই বুড়িয়া কাণ্ড কারখানা দেখে। শুধু আমি না, আশপাশ এলাকার যত মানুষজন শুনছে তারা সবাই অবাক, এবং যারা ভিডিও দেখবে তারাও অবাক হয়ে যাবে যে বুড়িরা কি করে দেখাইলে। বুড়িয়াগো যে শখ আহ্লাদ বা ইচ্ছা আছে বা সাহস আছে এইসব করার, সেটার বাস্তব উদাহরণ হচ্ছে এই অনুষ্ঠানটাই। আসল কথা কি, এটা গ্রাম, তো গ্রামে সম্ভব এই ধরনের মিল মহব্বত। আপনার শহরে যাইয়া আপনি অনেক কিছুই পাইবেন, অনেক খাওয়া দাওয়াই পাইবেন, কিন্তু এরকমের মিল মহব্বত বা ভালোবাসা অনুষ্ঠান এই সব কিছু পাইবেন না। শহরে সবাই ব্যস্ত থাকে, কেউ কারো দেখার সময় পায় না, কারোর সাথে কথা বলার সময় পায় না। আর গ্রামে সবাই ব্যস্ত থাকে, কাজকাম সবাই করে, কিন্তু করার পরে ঠিক একটা টাইম বাইর করে সন্ধ্যার পর অথবা বিকেলে টাইম বাইর করে তারাও আড্ডা দেয়, কাজকামও করে। কিন্তু শহরে এইসব না, তারা সারাদিন কাজের পিছিয়ে ছুটবে, চাকরির পিছিয়ে ছুটবে, টাকার পিছিয়ে ছুটবে, ছোটার পর তারা বাসায় গিয়ে রেস্ট নেবে, ঘুমাইবে। এই কিন্তু প্রকৃতপক্ষে তারাই সুখী, গ্রামের মানুষগুলোই সুখী। তাদের শরীর, তারপর মন মানসিকতা সব ঠিক থাকে। আর খোঁজ নিয়ে দেখবেন শহরের মানুষগুলোর ডিপ্রেশনে, তারপর চিন্তা, এরকমের বিভিন্ন ধরনের টেনশনে ভুগে। আসলে সবাই না। আপনারা ভাত এক্সট্রা নিয়ে রাখবেন। অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে আসতে তিনি খাবেন, আবার হবে। আমরা রিভিউ তারা আসতে কেন হয়েছে এই সালাদ যদি আমাদের অতিথি খাইতে না পারে, সালাদ টেবিলে